মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায়? 2 দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ, একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ। এই যে ঢাকার শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন পুরো পশ্চিম আদলে, এক ঝাঁকুনিতে 50 লাখ মানুষ মরতে পারে, এক ঝাঁকুনিতে, খালি 5, 6, 7 মাত্রার। মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারেন, সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন। মানুষের অহংকার শোভা পায়? কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন? যে মানুষের হৃদস্পন্দন, শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, একটু শ্বাসকষ্ট হলেই হাসপাস উড়ে যায়। বড় একজন আলেম তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত, নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি, শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না, থেমে থেমে তেলাওয়াত করতে হয়। তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো, সুবহানাল্লাহ, এত বড় আলেম, আল্লাহ পাক তাকে এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন, অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন, আমি তো তার মতো তেলাওয়াতও করি না। কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, ওই অবস্থায় আল্লাহর ইবাদত করতেছে। কত মানুষের চোখ নাই, হাফেজে কোরআন হয়ে বসে আছে, মুফতি হয়ে বসে আছে, আছে না? তাই নেয়ামতের কথা স্মরণ করেন, আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সূরা দুহা এটাই বলছেন, সূরা দুহার শেষে আল্লাহ পাক এটা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি ইতিম অবস্থায় পাই নাই, আশ্রয় কি দেইনি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো, বলতে থাকো, খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন, ব্যাস, আর কিছু লাগবে না। আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না, সব চলতো। তাহলে কিসের জন্য, কাদের জন্য আমরা এই হায়াত এবং সময়, রুজি, এনার্জি, যৌবন নষ্ট করছি? ভাই আমাকে বলেন, কাদের জন্য করছেন? যে আল্লাহর হাতে আপনার প্রাণ, একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ, একটু শ্বাসকষ্ট হলেই শেষ, একটু মহামারী দিলেই মাস শেষ। সেই মানুষ নামাজ পড়ে না, সেই মানুষ যাকাত দেয় না, সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না, ওই যুগে চলতো। সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে। সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে, ইসলামের বিরুদ্ধাচরণ করা, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কোন মানুষের? যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নেবে, নিজে আগামীকালের খবর নেবে, এইটুকু ক্ষমতা যে মানুষের নাই, সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাদের সঙ্গে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয়। আমি দাওয়া দিচ্ছি, ইসলাহের কথা বলছি, তো দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে? কেন বাড়বে? কেন একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে? কেন? আর কেন মুসলমানদের ঈমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য, বাড়ির জন্য ঈমান বিক্রি করে দিবে? দেশের, বিশ্বের খবর রাখার চেষ্টা করেন, আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না, আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো, যে মানুষ জেনে ফেললে কি বলবে, ছিচি করবে। এখন ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে। ওয়াল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70 শাখা, তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা। আপনি করেন না? আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে, সুদের টাকা। একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী। সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না। এখনকার অনেক গার্ডিয়ান, পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায়, হালালে না হারামে, পরোয়া করতে চায় না, করলেই হইল, ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে। ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খেয়াল রাখছেন না আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি, মাপে কম দিচ্ছি কিনা। সিন্ডিকেট যে আমি করছি, এই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম, প্রত্যেকটা দাম 1 টাকা করে বেড়ে গেল, 3 লক্ষ ডিমের মধ্যে 3 লাখ টাকা এক্সট্রা লাভ করলো, পুরো রিজিকটাই হারাম। রিজিকটা কি হারাম। মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার, যে আমার হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। বরং হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজ উমরা করতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন, খাবারটা খেয়ে ফেললেন। এরপর মনে হলো যে খাবারটা খেলাম, জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোত্থেকে আসলো।
ভৃত্যকে ডেকে বলছেন খাবার কোত্থেকে নিয়ে আসছো? সেই ভৃত্য বলছে যে আমি জাহিলি যুগে গণকের কাজ করতাম। কিসের কাজ? ও যে হাত দেখে টাকা নেয়, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, আংটি টাংটি বিক্রি করে, আছে না? ওখানে গেলেই শিরক, গেলেই কি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেল, আবার আপনাকে মুসলমান হতে হবে। এত সহজ না। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, 7 আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমল নামায় কোনো শিরকের পাপ নাই। কিসের পাপ নাই? আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। ওইটা কেটে গেল কোথায়? খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো, কয়টা মেয়ে আছে আমার লাইফে, কয়টা বিয়ে হবে। ও আবার এই পাশে দাগগুলো দেখে, দেখে বলে যে 2টা। ঠিক আছে, কিন্তু সারা জীবনে আপনি 2টা বিয়ে করতে পারলেন না। করার দরকারও নাই, করার দরকার নাই, একটা নিয়ে থাকেন। কেন দরকার নাই? সবাই সবকিছু করতে পারবে না, সবাই সবকিছু করতে পারবে না। বিধান সবার জন্য প্রযোজ্য হয় না। যার ক্ষমতা, যার সামর্থ্য আছে, যে ব্যালেন্স করতে পারে, তার ব্যাপারটা ডিফারেন্ট। সবাই সবকিছু পারবে না। তো শিরক কেটে গেলে এইভাবে এরকম অনেক কাজ আছে। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর নামে। বললাম যে ভাই কেমন আছেন, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখে। একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাদ দেন। এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাদশা? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক তো আপনারা চিনেনি। এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হয়েই কবরে গিয়ে সিজদা করলো। ওখানে মৃত মানুষের কাছে সাহায্য চাচ্ছে। সিজদা কার জন্য? সিজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহর নবীকে সিজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছি? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? নাউজুবিল্লাহ। এভাবে মানুষ শিরক করছে।